কিছুদিন পূর্বে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীন সফরে যান, চীন সফরে তিনি যে কাজটি করেছেন সেটি হচ্ছে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান রয়েছে, এই ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ কিভাবে আসলে এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে। বিশেষ করে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করলে চীনের পক্ষ থেকে কি সুবিধা বাংলাদেশে আসলে পাবে, সেই জিনিসটি আসলে অনেকটা হাইলাইট করার চেষ্টা করেন। বাংলাদেশের কাছ থেকে চীন যে পরিমাণ সুবিধা পেতে পারে বিভিন্ন ধরনের বিনিয়োগের মাধ্যমে, যে বাংলাদেশ এই জিনিসটা বোঝানোর জন্য বা ডক্টর ইউনূস এই জিনিসটা বোঝানোর জন্য বলেন যে আমাদের আশেপাশে যে কিছু রাজ্য রয়েছে, ভারতের ৭টি রাজ্য, এরা মূলত ল্যান্ডলক। এই ল্যান্ডলক স্টেটগুলোই মূলত বাংলাদেশের উপর বা এছাড়া নেপাল ভুটানের মতো দেশগুলো, তিনি হয়তো এই নেপাল ভুটানের নাম নেননি এক্ষেত্রে, তারপরেও যেটা আমরা বুঝতে পারি যে তিনি এই ল্যান্ডলক দেশ বা স্টেটগুলো, ইন্ডিয়ান স্টেটগুলোর কথা উল্লেখ করার মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করছেন যে বাংলাদেশ ভৌগোলিকভাবে এই দেশগুলোর উপর একটা অ্যাডভান্টেজ পায়। অর্থাৎ অ্যাডভান্টেজ পাইলে কি হবে, বাংলাদেশে আসলে যে ধরনের বিনিয়োগ চীন করবে সেই যে বিনিয়োগগুলো আসলে বাংলাদেশ চাইলে শুধুমাত্র এই ল্যান্ডলক দেশগুলোতে রপ্তানি করতে পারে বা স্টেটগুলো বা ইন্ডিয়ান স্টেটগুলোতে রপ্তানি করতে পারে। এতে করে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে বাংলাদেশের যে আশেপাশে ল্যান্ডলক কান্ট্রি এবং স্টেট, ইন্ডিয়ান স্টেট রয়েছে সেগুলোতে রপ্তানি করা সম্ভব। একই সাথে ইন্ডিয়ার মতো একটা বড় মার্কেটে রপ্তানি করা সম্ভব। আর অন্যদিকে বাংলাদেশের হাতে যে বঙ্গোপসাগর অ্যাক্সেস রয়েছে, সেই অ্যাক্সেসকে ব্যবহার করার মাধ্যমে চীন এই অঞ্চলের অন্যান্য দেশেও রপ্তানি করতে পারে। এক্ষেত্রে ইস্ট এশিয়ার দেশগুলোকে বাদ দিলেও সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো এছাড়া হচ্ছে আরব আমিরাত থেকে শুরু করে আরব অঞ্চলের যতগুলো দেশ রয়েছে, এছাড়া ইউরোপের দিকে রপ্তানি করা বাংলাদেশ থেকে অনেকটা সহজ। সেখান থেকে চীন থেকে ইউরোপে রপ্তানি করতে গেলে প্রথমে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে ক্রস করতে, অর্থাৎ সাউথ চায়না সি ক্রস করতে, তারপর বঙ্গোপসাগর বা হচ্ছে থাইল্যান্ডের যে ওশন রয়েছে সেই ওশনকে, গলফ অফ থাইল্যান্ডকে ক্রস করতে হবে, এরপর বঙ্গোপসাগর, তারপর ইন্ডিয়ান ওশন, তারপর আরব সাগর, এই ধরনের বিভিন্ন ধরনের সাগর মহাসাগরকে অতিক্রম করার মাধ্যমে ইউরোপে এন্ট্রি করতে হবে। অর্থাৎ চীন থেকে ইউরোপে রপ্তানি করা যতটা কঠিন পথ রয়েছে, বাংলাদেশ থেকে ইউরোপে রপ্তানি করা তার থেকে সহজ। অর্থাৎ অনেকটাই রাস্তা কমে আসে। যদি বাংলাদেশে চীন ইনভেস্ট করে তাহলে বাংলাদেশ থেকে ইউরোপের মাটিতে বা আমেরিকায় রপ্তানি করতে চীন থেকে অত বেশি দূরত্ব অতিক্রম করতে হবে না, যেটা বাংলাদেশ থেকে অনেকটা সহজ হয়ে যায়। এই জিনিসগুলো বাংলাদেশের ভৌগোলিক অ্যাডভান্টেজ। আর এই ভৌগোলিক অ্যাডভান্টেজকেই আসলে ডক্টর ইউনূস এ ধরনের যে তার স্টেটমেন্ট ছিল যে চীনের 7 সিস্টার রাজ্য বাংলাদেশের উপর নির্ভরশীল, এই জিনিসটি বোঝানোর জন্য তিনি ব্যবহার করেন। তো ব্যাপারটা এইখানে শেষ নয়। এখানেই যে জিনিসটি বাংলাদেশ ব্যবহার করার চেষ্টা করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যে জিনিসটি এসেছে সেটি হচ্ছে যে ইন্ডিয়ার কাছে অনেক বেশি খারাপ লেগে যায়। তারা মূলত বলতে থাকে যে চীনে যে ইন্ডিয়ান স্টেটদের নাম নেওয়ার মাধ্যমে বাংলাদেশ বা বাংলাদেশের গভর্নমেন্ট লিডাররা এই জিনিসটি বাংলাদেশের সাথে বা চীনের সাথে ভারতের যে একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, বা বাংলাদেশে চীনকে ইনভাইট করার মাধ্যমে ভারতের যে সার্বভৌমত্ব রয়েছে তাকে নষ্ট করার একটা চেষ্টা করছে। অর্থাৎ ইন্ডিয়ানরা মূলত এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশ শুধু 7 সিস্টার রাজ্যের কথা চীনে উল্লেখ করার মাধ্যমে বাংলাদেশ চাইলে যে 7 সিস্টার রাজ্য দখল করে নিতে পারে, এই জিনিসটি বাংলাদেশ আসলে বোঝানোর চেষ্টা করছে চীনে, যে জিনিসটা আসলে পুরোপুরিভাবে মিথ্যা। কেননা বাংলাদেশ এই জিনিসটা অর্থনৈতিক প্রেক্ষাপটে বা ভৌগোলিক অবস্থানের যে অ্যাডভান্টেজ রয়েছে, ইনভেস্টমেন্টের যে অ্যাডভান্টেজ রয়েছে বাংলাদেশের হাতে, এই জিনিসটা মূলত বলার জন্য বা বোঝানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যবহার করে। আর এই পুরো জিনিসটা ভুল বোঝার মাধ্যমে ইন্ডিয়ান মিডিয়া পুরোপুরিভাবে আসলে তাদের যে মন গড়া গল্প রয়েছে যারা তারা আগে থেকেই করে আসছিল, সেই জিনিসটা আরো প্রকটভাবে প্রকাশ করার চেষ্টা করতেছে। বর্তমান সময়ে তারা এই জিনিসটা আরো বোঝানোর চেষ্টা করতেছে বাংলাদেশ আসলে চীনের সাথে অনেক বেশি ঘেঁষে গেছে বা চীনের কাছাকাছি চলে যাওয়ার মাধ্যমে বাংলাদেশ আসলে পুরোপুরিভাবে ইন্ডিয়ার বিপক্ষে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশ ইন্ডিয়াকে সার্বভৌমত্ব বা ইন্ডিয়ার যে স্ট্যাবিলিটি রয়েছে এটাকে নষ্ট করার জন্য চীনের সাথে একটা গোপন ষড়যন্ত্র করে 7 সিস্টার রাজ্যকে তাদের অন্তর্ভুক্ত করে নেবে, বা চীনের কাছ থেকে যেমন চীনের সাথে যেমন ইন্ডিয়ার অরুণাচল প্রদেশ নিয়ে দ্বন্দ্ব রয়েছে, এই দ্বন্দ্বগুলোকে আরো বেশি বৃদ্ধি করতে বাংলাদেশ আসলে সাহায্য করতে যাচ্ছে। তো এই জিনিসটি ইন্ডিয়ান মিডিয়া আসলে ঢালাওভাবে প্রচার করার চেষ্টা করে, যা মোটেও আসলে বাংলাদেশ যে জিনিসটা করার চেষ্টা করছে তার থেকে অনেকটাই ভিন্ন। ইন্ডিয়ান মিডিয়ার যে ব্যাপারটা রয়েছে, তারা আসলে কোনো খবরকে পুরোপুরিভাবে আসলে যাচাই বাছাই না করে সেই জিনিসটাকে প্রচার করার চেষ্টা করে এবং নিজেদের একটা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে, যাতে করে তাদের জনগণ এগুলা নিয়ে ব্যস্ত থাকে এবং তারা দেখাইতে পারে যে তাদের যে প্রধানমন্ত্রী রয়েছে তিনি এগুলোকে ব্লক করেছেন, বা তিনি তার ক্ষমতার মাধ্যমে, তিনি তার কূটনৈতিক দক্ষতার মাধ্যমে বাংলাদেশ এবং চীন মিলে যে ভারতের বিপক্ষে ষড়যন্ত্রগুলো করতে যাচ্ছিল, এই ষড়যন্ত্রগুলোকে রুখে দিয়েছেন। অর্থাৎ এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে তাদের পলিটিক্যাল যে পার্টি রয়েছে বর্তমান সময় ক্ষমতায়, সেই পার্টিকে আরো বেশি শক্তিশালীভাবে জনগণের সম্মুখে আসলে উপস্থাপন করা, যে জিনিসটি আসলে তাদের একটা পলিটিক্যাল প্রোপাগান্ডা ছাড়া কিছুই না। তো এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো ইনশাআল্লাহ। বাই।